লোক 1 লাখ টাকা দিয়েছে। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা মিডিয়া থেকে শাকিল ভাই 3 লাখ টাকা দিয়েছে। এখন সেই টাকাটা ওনাদের বাচ্চাদের নামে 6 বছর 5 বছরের ফিক্সড মনির ভাই কথা বলছে। মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। আমি তো সেটা ছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শুট করা যায় কিনা, কারণ বাংলাদেশে শুট করে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায়, যদি তাদের কাছে আসে কৃতিত্বটা যায়। তো এই সবটা তার দেওয়ার কথা ছিল না। তো সে বললো সে দিবে, সে খুবই হাসি খুশি মানুষ শটটা দিল। শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগবে। তারপরে কিন্তু সে প্রায় 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু মনির ভাই অবশ্যই কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে। ওনার শটে কিন্তু কোনো ক্ষতি হয় এবং দিয়েছে, এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন। তো আমার কাছে মনে আল্লাহ তাকে মানে সবাই তো রিজিক একদিন মানে রিজিক দিয়ে ব্যবস্থা আল্লাহ করে, হায়াত মতো আল্লাহ, আমিও যে কোনো সময় মারা যেতে পারি। তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন। তারপর শ্রদ্ধা জানাই আমরা বলেছি তারাই রিয়েল হিরো, যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে, কিন্তু তারা আসলে কাজটা করে যান। তো আমার পরিবেশের পুরোটা পরিচালক শুটিং এর আসলে আমার দেখা হয়েছে খুব হাসি খুশি মানুষ ছিল, এবং সপ্তাহের পরে বলতেছিল যে আমি কেমন শট দিলাম, এবং ছবিও তুলেছিল খুব স্টাইল করে। তো আমি যখন শুনতে পারলাম হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, সপ্তাহের পর সুস্থ, কথা বলতেছে, সেলফি করতেছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কিভাবে সম্ভব? এবং এত অল্প বয়সে মানে খুব বয়সও খুব বেশি ছিল না। তা আমি তার ফ্যামিলির সাথে যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকায় যাচ্ছিল আমি লাইনে ছিলাম, এবং আমি তখনই আমরা বলেছি যে আপনার টেনশন করবেন না, আমি শুনতে পেরেছি আমাদের বাচ্চা আছেন, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করবো। এবং আমরা এমন বলতে চাই, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং আমাদের আরো যারা শিল্পীরা আছেন এই সিনেমার খুব ফাস্ট হয়েছিল জিনিসটা। তারা বলেছেন কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারেন কিনা। আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা, যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই। কিন্তু এরকম 1-2 জন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আর হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। তো আমার মনে হয় এই ঘটনা থেকে যদি আমরা চিন্তা করি যে না হঠাৎ করে যদি একজন স্ট্যান্ডম্যান বা একজন সহশিল্পী বা একজন প্রোডাকশন বয় বা একজন ড্রাইভার মারা যায়, পরবর্তী পদক্ষেপটা কি হবে সবার, সেটার জন্য যদি আমরা চিন্তা করি আমার একটা সলিউশন বের হয়ে যাবে। যখন শুরু হবে তখন মনির ভাইকে আমরা আজীবন মনে রাখবে যে মনির ভাইয়ের মাধ্যমেই এই জিনিসটা শুরু হয়েছিল, যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায়, একটা টেকনিশিয়ান যদি কিছু হয়, এই সিস্টেমের ওয়েতেই তাকে হেল্প করা হবে আসলে। তো সবাইকে আসলে ধন্যবাদ, মনির দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের মানুষের মতো মানুষ বানায়। এবং আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করে, যারা টেকনিশিয়ান, যারা সহশিল্পী, যারা স্ট্যান্ডম্যান, তারা কষ্ট করে কাজ করেন, তাদেরকে মানুষ চিনে না, তারাই আসলে সত্যিকারের হিরো। তাদেরকে বেশি বেশি আপনারা তাদের কথা বলবেন, আপনারাও সাংবাদিক ভাইদের বলতেছি, আপনারাও নিউজ করবেন। আমরা কিন্তু এন ক্রেডিট বলে একটা ক্রেডিট দিই সিনেমা, তো শুধু উঠে যায়, ক্রেডিটটা দেখে না। আমাদের কিন্তু যে চা দেয়, যে ড্রাইভার, তার কথাও থাকে। একটা সিনেমা যখন ওয়ার্ক করে আমরা বলবো যে ডিরেক্টর, পরিচালক, নায়ক নায়িকা, এদের পাশাপাশি তাদেরকেও যদি আপনারা তাদের কথা মাঝে বলেন যে এই সিনেমা এরা ছিল পিছনের মানুষ, তারাও আবেগবুদ্ধ হবে কাজ করার জন্য। একটা সিনেমা একজন পরিচালক, একজন নায়ক, একজন নায়িকা দিয়ে তৈরি হয় না। একটা সিনেমা তৈরি হতে অনেক অনেক মানুষ লাগে। যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান, কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয়, কফিটা না দেয়, ভাতটা না দেয়, যে ব্রেকফাস্ট করে সেও আমাদের ফ্যামিলি। সিনেমা যখন আপনারা দেখেন, হাততালি দেন, প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না। একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না। যে ড্রাইভারটা ভোর 3টার থেকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসাতে আর্টিস্ট থেকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায়। যে লাইট প্যান্টটা আসলে আমরা তো শুটিং ব্যাকআপ বলে বাসায় চলে যাই, সে কিন্তু বাসায় যেতে পারে না, সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসায় যায় এবং সবার আগে পরের দিন আবার শুটিং এ আসে। আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং লেট করে আসছে, তারা যায় সবার লাস্টে, সবার আগে আসে। তো এই মানুষগুলাই আসলে আমার মনে হয় তাদের জন্যই সিনেমাটা হয়, তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয়। তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না। আমি মনির ভাইয়ের প্রশ্নতে পরে আসতেছি, আমি আগে বলতে চাই যে মনির ভাই চলে গেল, যদিও ওনার নর্মালভাবে মারা গেছিলেন, কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্ট্যান্ডম্যান বলেন, সহশিল্পী বলেন, বা প্রোডাকশন বয় বলেন, বা লাইটের লোক বলেন,
অথবা যারা গাড়ি চালায়, এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নেই আসলে। একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিসে কাজ করে, তাদের যদি একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তার কোম্পানি থেকে, কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানির আন্ডারে কাজ করে না। তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা মৃত্যুকালে তার কিছু একটা থাকতে হবে। তো আমি অনুরোধ করছি আমাদেরকে, এবং আমাদের আমি মিডিয়াতে আওয়াজ করছি, প্রোডাকশন বয়, লাইট বয়, যারা কিন্তু একটু দিন আগে দিন খাওয়ার মতো কাজ করে, যে ইমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই। এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয়, সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে, সেটা পৃথিবীর সব জায়গায় এটা আছে, একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ওরা ফ্যামিলিকে, কারণ মারা যাওয়ার পর ওরা ফ্যামিলি তার এই সেম কাজটা করতে পারবে না, আসলে ফ্যামিলি কি করবে, অথবা উনি মৃত্যুর সময় কি করবে, রিটায়ার করবে, একটা পেমেন্ট যদি না নিতে পারে, একটা কিছু যদি না নিয়ে নিতে পারে, সারা জীবনের যে কাজ করবে সেটা পুরোটা ঠিক থাকে। তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায়, সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে আসলে তাদের একটা নিশ্চয়তা থাকবে যে আমি যখন চলে যাবো আমার এটা থাকবে। আজকে একটা পুলিশ বলেন, একটা আর্মি বলেন, বা যারা জব করে, তাদের যদি নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা দিবে। তো আমরা একটা শুরু করলাম, এখন অনেক প্রযোজক বা পরিচালক সেটাকে মারা যেতে পারে, তারা হেল্পটা করলো না, তখন কি হবে, সে হেল্প পাবে না। তাকে যেন গভর্নমেন্ট ভাবে হোক, এফডিসির মাধ্যমে হোক, অথবা সিস্টেমের মাধ্যমে হোক, সংগঠনের মাধ্যমে তাকে হেল্পটা করা যায়, এবং মানুষ যদি মারা যায় তার ফ্যামিলিকে আমরা এতটুকু এটা দিব। এটা কিভাবে করা যায় সেটা আমি চাই যারা এখানে আছে তারা দেখেন আমাদের জায়গা থেকে যদি হেল্প করা দরকার হয় আমরা করবো। এটা করাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে আসলে।